বানাবো আমি আমার ইফতারের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বুট দিয়ে এটা আমি আলু ছাড়া করতে ভুলে গেছি। তারপরে যেভাবে করেছি সেভাবে করবো সালাদটা আমি। গাজর কুচি, গ্রেট করা গাজর, টমেটো, কাঁচামরিচ, পুদিনা পাতা। সালাদ থেকে তো অনেক মজা। একটু ধনিয়া পাতা কুচি আর দিব হলো একটু পিঙ্ক সল্ট। এই যে এটা হলো পিঙ্ক সল্ট। এটা আমি সুন্দর করে মিক্স করে নেব। একটা জিনিস দিব, মটরশুঁটি ভাজা দেবো একটু অল্প করে, সবগুলো একত্রে মিক্স করে নেব। যারা ডায়েট করতেছেন তার জন্য এই রেসিপিটা খুবই হেল্পফুল হবে। শুধু বুটের সাথে আলুটা না দিলেও চলবে, না দিলে ভালো হয় আর কি। বেশ সুন্দর একটা রেসিপি, এটা খেতে কিন্তু অনেক মজা। আর একটু এটাও কিন্তু পেঁপে কুচি ছিল, গ্রেট করে পেঁপে। এভাবে মাখার পরে বোঝা যাবে না যে এটা পেঁপে নাকি। সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। এটা আমি সার্ভিং প্লেটে সাজিয়ে নেব। সুন্দর করে সাজানোর পরে না খেতে কিন্তু আর বেশি ভালো লাগে। যে জিনিস দেখতে সুন্দর খেতেও সুন্দর লাগে, তাই না? আর বুটটা একটু সিদ্ধ করে নিলে সবচেয়ে ভালো হয়। যেহেতু রান্না করা বুট ছিল এই জন্য একটু হলুদ হলুদ হয়েছে। সুন্দর করে এভাবে আমি সবগুলো সাজিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আর একটু এখানে একটু পুদিনা পাতা দিয়ে দিই। ব্যাস সুন্দর একটা রেসিপি। আমার কেমন জানি মানে লাল দেখে এরকম হয় কিনা বুঝি না। এটা খুব সুন্দর একটা রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন সবাই এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করুন, তাহলে আবার রেসিপি শেয়ার করবো, অন্য কোনো রেসিপি শেয়ার করবো অবশ্যই। সবাই ভালো থাকবেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।